সুস্থতা যে কত বড় ঈশ্বরের কর্তৃক আশীর্বাদ ও নিয়ামত তা শুধু অসুস্থ হলেই বোঝা যায়। আর ভিডিওটি সম্পূর্ণ দেখলে হবিগঞ্জের মাছ বাজার সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। হেই হোয়াটসঅ্যাপ বন্ধুরা, আর এখন বাজে ঠিক 5:33। আর এই ভোরবেলা আমি আমার এই ভাঙ্গা পাটা নিয়ে বের হয়েছি হাঁটতে। তো বন্ধুরা, আজকে বেশ কিছুদিন ধরে আমি অনেক অসুস্থ, পায়ের ব্যথায় সারা রাত্র ঘুমাতে পারিনি। তাই ভাবলাম ভোর যেহেতু হয়ে গেছে, বাসা থেকে একটু বের হয়ে হাঁটাহাঁটি করে আসি, সাথে শায়েস্তানগরের পাইকারি মাছ বাজার থেকে একটু মাছও কিনে নিয়ে আসি। সকাল 5টা থেকে 7টার মধ্যে এই 2 ঘন্টাকে আমি বলি পাখিদের সময়, কারণ তখন পাখিরা মানুষের এত কোলাহল না থাকায় ইচ্ছে মতে অবাধ বিচরণ করতে পারে। আর এই সকালে বের হলে বোঝা যায় মানুষ কত কর্মব্যস্তময় জীবন পার করতেছে। যে জায়গায় আমরা জমিদারের নাতিরা 10টার আগে ঘুম থেকেই উঠতে পারি না, কিন্তু ভোরবেলা বের হলে দেখা যায় কত মানুষ আমরা ঘুমিয়ে থাকতে থাকতেই দুনিয়ার সব কাজকর্ম অর্ধেক সেরে ফেলে। যাই হোক, কথা বলতে বলতে চলে আসলাম শায়েস্তানগরের পয়েন্টে। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে, এখানে ঠিক আগের মতো নাই কোনো মাছের গাড়ি, নাই কোনো মানুষের কোলাহল। কথা বলে জানতে পারলাম এই জায়গা থেকে পাইকারি মাছের আড়তটা সরিয়ে বৌলার দিকে নেওয়া হয়েছে। পাশে থেকে এক রিক্সাওয়ালা ভাই বলল, ভাই আমি চিনি, চলেন আমার সাথে। বাইকের সাথে নিয়ে রওনা হলাম হবিগঞ্জের নতুন পাইকারি বাজারের ঠিকানায়। অ্যান্ড রাইট নাও আমি এখন হবিগঞ্জের নতুন পাইকারি বাজারের সামনে। আর এই বাজারটা মূলত আগে ছিল শায়েস্তানগরের, যা ভোরবেলা বসত। মানে এই মাছের আড়ত থেকে হবিগঞ্জের ছোটোখাটো যতগুলো মাছের বাজার আছে, এই সব বাজারে মাছ সাপ্লাই হতো। পাশাপাশি শায়েস্তানগর যখন মাছের আড়তটা ছিল, তখন কিন্তু আমরা চাইলেও কিছু খুচরা মাছ কিনতে পারতাম পাইকারি দামে। কিন্তু নতুন এই বাজারে খুচরা কেনার মতো কোনো অপশনই আর নাই। তাই আমার মতো যারা নিয়মিত সংসারের বাজার সদাই করেন, আপনারা চাইলে পাইকারি বাজার থেকে মোটামুটি কম দামে মাছ কেনার উদ্দেশ্যে শায়েস্তানগরে আর আসবেন না। আর যদি পাইকারি মাছ কিনতে চান কোনো অনুষ্ঠানের জন্য, তবে অবশ্যই বৌলা জামে মসজিদের সামনে আসবেন। সো কিছুক্ষণ ঘোরাঘুরি করে একটা রিক্সা নিয়ে বাসায় চলে আসলাম। তোমরা হয়তো ভাবছো অভি ভাই গেল হাঁটার কথা বলে, কিন্তু আসার সময় আসলো রিক্সা দিয়া। আসলে ভাই এই এতটুকু সময় হাঁটার কারণে আমার পা অনেক ব্যথা করতেছে, তাই আর সম্ভব হয়নি। শুধু এইটুকুই বলবো, যদি তুমি সুস্থ থাকো তাহলে ঈশ্বরের প্রতি সন্তুষ্ট থাকো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। বাই বাই, টাটা।